হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টাইটেল এবং থাম্বনেল লেগে তো অলরেডি হয়তো বুঝিয়ে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিও হতে চলেছে এক বাবা হারানো ছেলে আর মাকে নিয়ে তার জীবনের কিছু গল্প। আজকের ভিডিও শুরু করে দিলাম। রাসেলের বয়স এখন 12 বছর। সে ক্লাস 6-এ পড়ে। তার চোখে হাজারো স্বপ্ন, কিন্তু প্রতিদিন জীবনে একটা বড় শূন্যতা তাকে তাড়িয়ে বেড়ায়। বাবা নেই, এটা সত্যিটা রাসেলের জীবনে সবচেয়ে একটা কালো ছায়ার মতো জড়িয়ে থাকে। স্কুলের একটা অনুষ্ঠানে তার ক্লাস টিচার বললেন, বাবা মাকে নিয়ে সবাই একটা প্রবন্ধ লেখো। সবাই উৎসাহ নিয়ে লিখতে শুরু করলো। রাসেল কলম হাতে নিয়ে চুপচাপ বসে থাক। তার মনে হলো, কি লিখবে সে? তার তো বাবাই নেই। তার মায়ের চোখ ভেসে ওঠে রাসেলের মনে। মা দিনের বেলা অফিসে কাজ করেন, রাতের বাসায় বসে সেলাই করেন, সবকিছুই একা হাতে সামলান। রাসেলের পড়াশোনা, তার ছোট ছোট শখ, সবকিছু পূরণ করার চেষ্টা করেন। তবুও রাসেলের মনে হয় মায়ের কষ্ট সে বুঝতে পারে। একদিন স্কুল থেকে ফেরার পথে রাসেলের বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, তোর বাবা কই? রাসেল কিছু না বলে হাসলো। ভেতরে ভেতরে তার বুকটা কেঁপে উঠল। সে জানে তার বাবাকে সে আর কোনোদিন ফিরে পাবে না। এক রাতে রাসেল মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি তো বাবার মতো হতে চাই, কিন্তু আমি জানি না বাবা কেমন ছিলেন। মা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি বাবার চেয়েও ভালো হবে, বাবার মতো সত্যকারের মানুষ হবে, আর মায়ের মতো মায়া থাকবে তোমার মনে। তোমার মধ্যে আমি তোমার বাবাকে প্রতিদিন দেখতে পাই। মায়ের এই কথাগুলো রাসেলের জীবনে নতুন শক্তি এনে দেয়। বাবার অভাবটা সে আর শূন্যতা হিসেবে দেখে না। আজকের ভিডিও এই পর্যন্তই। পার্ট 2-র জন্য সবাই অপেক্ষায় থাকেন। আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।